কেমন মায়ার নবী আমার, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, গালির জবাবও দেন নাই। দুইটা চোখ মোবারক গরম করে কোনোদিন কারো দিকে নবী তাকান নাই। নবীজি যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, সাথে সাথে পুরিয়া ছাই হয়ে যাবে। রহমতের নবীর চোখের মধ্যে এত পাওয়ার লাগানো। রহমতের নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতের নবী এমন দয়ার নবী, রহমতের নবীর চেহারাটার দিকে একটা নজর দিলেই কলিজা ঠান্ডা হয়ে যেত। 7 দিনওয়ালা না খাওয়া ব্যক্তির ক্ষুধা মিটে যেত। এমন মায়ার নবী আমার। দ্বিতীয় আর একজন ব্যক্তি পাবেন না যে জীবনে মিথ্যা বলে নাই, গালি দেয় নাই। রহমতের নবী এত দামি। ওই মায়ার নবীর আদর্শ দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী শুধু ব্যবহার, সুন্দর আচরণ। কাউকে বলে না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো। 40 বছর পর আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যবস্থা কোরআন নবীর কাছে দিলেন। নবীর কাছে আসা মাত্র দাওয়াতে নবী নেমে পড়লেন। নবী দাওয়াত দেন, তোমরা সবাই এক আল্লাহর উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও আবু হুরায়রা, ঘোষণা দিতে বলো, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হয়ে যাবে। ভাইরা আমার, রহমতের নবী দাওয়াত দিতেছেন, এখন নামাজ, এক আল্লাহর ইবাদত। এতদিন নবী দাওয়াত দেন নাই, কোনো দুশ্মন নাই, এখন দাওয়াত শুরু হয়ে গেল, দুশ্মনীও শুরু হয়ে গেল। রহমতের নবী দাওয়াত দিতেছেন, সব আপন লোকেরা বাঁকা হয়ে গেল। কেমন বাঁকা? হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, রে মুহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে, আমি এখন কালেমা পড়ব। নবী বলেন, আবু জাহাল চাচা, আপন চাচা না, ডাক নাম চাচা। আবু জাহাল রসুলের আপন চাচা না। ডাক দিয়া বলে, চাচা বলতে পারলে কালেমা পড়বেন? বলে হ্যাঁ। কয় আমি তো বলতে পারবো না। কেন ভাতিজা পারবো না? কয় আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, জানায়া দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? ইল্লাল্লাহ, একমাত্র কে? কেউ জানে না, কেউ জানে না। ইল্লাহ, জানে আল্লাহ। আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানেন, এই ক্ষমতায় দুনিয়ার কেউ গায়েব জানে না। কেউ যদি ধারণা করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়েব জানে, এই ধারণা করার নাম শিরক। যারা ধারণা করবে তাদের নাম মুশরিক। আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। নবী বলেন, আমি বলতে পারি না, তবে একটা ইশারা দেয়, এই চাচা আবু জাহালের হাতে কি আছে, একটু আওয়াজ দে তোরা। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, ভাতিজা তুমি জাদুকর, আমি আগে জানতাম না। কপাল বড় খারাপ।
রহমতের নবী এক আল্লাহর ইবাদতের বয়ান করেন, তাওহীদ, এক আল্লাহকে মানো। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার।